নমস্কার বন্ধুরা, মায়ের রান্নায়ন ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজ আমি হাজির হয়ে গেছি দারুণ স্বাদের একটা মাছের রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি কাতলা কালিয়া। এইভাবে কাতলা মাছ রান্না করলে কিন্তু ভীষণই ভালো লাগে। গরম ভাতের সাথে তো ভালো লাগেই, আবার আপনারা পোলাও কিংবা ফ্রাইড রাইসের সাথেও এই রেসিপিটা খেতে পারেন। তো চলুন আর বেশি দেরি না করে ঝটপট রেসিপিটি শুরু করি। তার আগে যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। তো প্রথমে কাতলা কালিয়া বানানোর জন্য আমি এখানে 7 পিস মতো কাতলা মাছ নিয়েছি। মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে লবণ, হলুদ এবং পাতিলেবুর রস মাখিয়ে রেখে দিয়েছিলাম। যে কোনো বড় মাছে একটু পাতিলেবুর রস মাখিয়ে রাখলে কিন্তু মাছের যে পাকা গন্ধটা থাকে সেটা কিন্তু একেবারেই ছাড়ে না। তারপরে সরাসরি গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম করে তার মধ্যে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা কিন্তু একেবারে গরম হয়ে গেছে। এরপরে কিন্তু আমি একটা খুন্তির সাহায্যে চারিদিকে একটুখানি তেলটাকে স্প্রেড করে দিচ্ছি। তারপরে সামান্য একটু লবণ দিয়ে আমি কিন্তু একে একে কাতলা মাছগুলো কড়া করে বেশ ভেজে নিয়েছি। দেখে আপনারা বুঝতেই পাচ্ছেন কতটা কড়া করে মাছটাকে ভেজেছি। এরপর একে একে তেল ছেঁকে তুলে রাখবো, আর সেম প্রসেসেই কিন্তু আমি সমস্ত মাছগুলো ভেজে নেব। কাতলা মাছ সবসময় একটুখানি কড়া করে ভাজবেন, তাহলে কিন্তু বেশ ভালো লাগে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি কিন্তু এইরকমভাবে ভেজে নিয়েছি, সমস্ত মাছগুলো ভেজে নিচ্ছি। তারপরে ওই তেলের মধ্যেই আমি এখানে দিয়ে দিলাম ফোড়নের জন্য গোটা জিরে, গোটা গরম মশলা, তেজপাতা এবং শুকনো লঙ্কা। একটু ভেজে নিয়েছি। যখন ফোড়নটার একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে তখন এখানে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। পেঁয়াজটাকে কুচিয়ে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। এরপর পেঁয়াজটাকে একটু ভেজে নেব। তার আগে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা দিলে কিন্তু পেঁয়াজটা হালকা একটু নরম হয়ে যায়। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেছে। এরপরে দিয়ে দিলাম থেতো করে রাখা রসুনটাও একটু ভেজে নিয়েছি। রসুনের কাঁচা গন্ধটা যখন চলে যাবে এখানে দিয়ে দিতে হবে টমেটো কুচি। টমেটোটাও আমি একটা বড় সাইজের টমেটো ব্যবহার করেছি। এরপর কিন্তু টমেটোটাও একটুখানি ভেজে নেব যাতে টমেটোটা একটু নরম হয়ে যায়। তো দেখুন বন্ধুরা, টমেটোটা কিন্তু একটু নরম হয়ে গেছে। এরপরে আমি সমস্ত গুঁড়ো মশলা ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর সামান্য একটুখানি জল দিয়ে এরপর আমি 2 মিনিটের মতো একটুখানি কষিয়ে নেব। যখনই মশলার গা থেকে তেল ছেড়ে যাবে তখন ভাববেন কষানো কিন্তু কমপ্লিট। তো দেখুন বন্ধুরা, আমি 2 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এরপরে কিন্তু আমি দিয়ে দেবো পরিমাণ মতো টক দই। আমি এখানে 3 টেবিল চামচ মতো টক দই ব্যবহার করলাম। টক দইটাকে আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম। আর টক দইটা যখনই আপনারা দেবেন তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবেন, নাহলে কিন্তু টক দইটা কেটে যাওয়ার সম্ভাবনা আছে। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। যেহেতু টক দই আর টমেটো দেওয়া আছে তাতে টকটা কাটিয়ে নুন আর ঝালটা ব্যালেন্সে থাকবে। তো দেখুন বন্ধুরা, ভালো করে কিন্তু মশলাটাকে আবারও কষিয়ে নিয়েছি আমি 3 থেকে 4 মিনিট মতো। মশলার গা থেকে কিন্তু বেশ ভালো মতো তেল ছেড়ে গেছে। এরপরে দিয়ে দিলাম টক দইয়ের বাটি ধোয়া জলটাই। ব্যাস, বাটি ধোয়া জলটা দিয়ে আবারও ঝোলটাকে একটুখানি ফুটিয়ে নিয়েছি আমি 2 মিনিট মতো। তারপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাতলা মাছগুলো। ভেজে রাখা কাতলা মাছগুলো দিয়ে কিন্তু আবারও ঝোলটার সাথে একটুখানি ফুটিয়ে নেব 2 থেকে 3 মিনিট, যাতে মাছগুলোর ভেতরে কিন্তু ঝোলটা ভালো মতো ঢুকে যায়। তো দেখুন বন্ধুরা, ঠিক 2 থেকে 3 মিনিট পর ফিরে আসলাম। আমি এখানে কিন্তু মাছগুলোর সাথে ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি, আর মাছগুলোর ভেতরে কিন্তু ভালো মতো ঝোলটা ঢুকে গেছে। এরপরে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর 1 চামচ মতো ঘি। ব্যাস, আর কিন্তু কিছু দেওয়ার নেই। আমার কিন্তু একেবারে রেডি হয়ে গেছে এই কাতলা কালিয়া রেসিপিটা। এরপর গরম গরম ভাত কিংবা পোলাও, ফ্রাইড রাইসের সাথেও কিন্তু আপনারা সার্ভ করতে পারেন। ভীষণই ভালো হয় খেতে। খুবই সিম্পল একটা রেসিপি, আপনারা প্রায় সকলেই জানেন, তবে আমি যেইভাবে করেছি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো বন্ধুরা, আমার এই রেসিপিটার মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এইভাবেই পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে আছি। তো বন্ধুরা, আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন। ধন্যবাদ।